Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6 দ্য মিসিং 10th ম্যান, হারিয়ে যাওয়া দশম ব্যক্তি, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 6.7। ওকে, এই অ্যাক্টিভিটিতে কি করতে হবে জেনে নাও, পড়ে নাও, নিজের মতো করে পড়বে, অর্থ বুঝবে এবং নিজে নিজে কাজ করবে, তাহলে দেখবে যে দিনকে দিন তোমার পড়া সহজ হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পড়ে নাও কি লেখা আছে। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য ওয়ার্ডস, শব্দগুলো, টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। মেক মানে তৈরি করতে, এ মিনিংফুল হচ্ছে অর্থপূর্ণ বা অর্থবহ, সেন্টেন্স হচ্ছে বাক্য। তাহলে শব্দগুলোকে পুনরায় সাজাও অর্থপূর্ণ বাক্য তৈরি করতে। তাহলে এই যে দেখো এ বি সি ডি, এই যে এখানে এগুলো ক্লাস 5এও নিশ্চয়ই করে থাকতে পারো। এলোমেলো ওয়ার্ডগুলো এলোমেলোভাবে সাজিয়ে দেওয়া আছে। তুমি এই সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্য গঠনের যে নিয়মকানুন আছে বা শিখেছো সেগুলো মাথায় রেখে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করবে, এটাই হচ্ছে কাজ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে কি লেখা আছে, দেন ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস, তারপর ব্যবহার করো অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক, পাংচুয়েশন মার্ক মানে বিরাম চিহ্ন, এই যে ফুল স্টপ, তারপরে ইন্টারগ্রেটিভ সাইন, এই যা আছে যা একটু আগে শিখলে এর আগের অ্যাক্টিভিটিতে সেইগুলো, অ্যান্ড ক্যাপিটাল লেটার্স এবং বড় হাতের অক্ষর, হোয়ার রিকোয়ার্ড যেখানে প্রয়োজন। তাহলে আমরা এর আগের অ্যাক্টিভিটিগুলোতে ক্যাপিটাল লেটার্সের ব্যবহার শিখেছি, পাংচুয়েশন মার্কও শিখেছি। তাহলে আমরা চলো প্র্যাকটিস করে নেই, দেখে নেই এই বাক্যগুলো কীভাবে সাজিয়ে পাংচুয়েশন মার্কগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আগে সাজাতে হবে, রিঅ্যারেঞ্জ। তাহলে এ গার্ডেন ইজ বিউটিফুল, দিস এ টি, তাহলে প্রথমেই সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কী হতে হবে, দিস, সাবজেক্টের পরে ভার্ব, দিস ইজ, তারপরে আর্টিকেল এ, বিউটিফুল টি গার্ডেন। তাহলে দিসের প্রথম অক্ষর কিন্তু টি বড় হাতের হবে, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয়। হ্যাঁ, দিস ইজ এ বিউটিফুল টি গার্ডেন। তাহলে এটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক সেন্টেন্স। শেষে কি হবে, ফুল স্টপ হবে। হ্যাঁ, শোনো, এই যে নিজে মাথা কাটিয়ে বলছি, বুঝে নিবে, তারপর নিজেই একাই পারবে। ওকে, বি ফ্রেন্ড ডিয়ার হ্যালো, তাহলে এগুলো সাজাতে হবে। আমরা কীভাবে সাজাতে, আমরা বলি না ও দোস্ত, তাহলে কী হবে, হ্যালো, ওহে দোস্ত, তাহলে হ্যালো ডিয়ার ফ্রেন্ডস। তাহলে হ্যালো বাক্যের প্রথমে চলে আসলে এইচ বড় হাতের হবে, তারপরে কমা, তারপরে ডিয়ার ফ্রেন্ড। হ্যাঁ, এইভাবে লিখব। এরপরে নাম্বার সি, ইউ হোয়াট ডুইং আর হেয়ার। তাহলে এখানে এটা বোঝাই যাচ্ছে হোয়াট আছে, তাহলে প্রশ্নবোধক বাক্য, তাহলে প্রথমেই হোয়াট চলে নিয়ে আসো। তাহলে হোয়াট, তারপরে ভার্ব আর, তারপরে ইউ, এটা সাহায্যকারী ভার্ব। তাহলে হোয়াট আর ইউ ডুইং হেয়ার, তুমি এখানে কি করছো, হয়ে গেল একটা বাক্য। কিন্তু বাক্যের প্রথম অক্ষর ডাব্লু বড় হাতের হবে, আবার যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, শেষে কি হবে, ইন্টারোগেটিভ সাইন হবে, মানে কোয়েশ্চেন মার্ক হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে ডি, রানা মাই ইজ ডক্টর নেইবার। তাহলে রানা ডক্টর হচ্ছে উপাধি। হ্যাঁ, উপাধি, টাইটেল, তাহলে ডি বড় হাতের হয়। তাহলে রানা ডক্টর, তাহলে ডক্টর রানা হয়, তাহলে ডি বড় হাতের আর তারপরে ফুল স্টপ, ডক্টর রানা, তারপরে এটা সাবজেক্ট হয়ে গেল ডক্টর রানা, তারপরে ভার্ব ইজ, বাকিতে গেলো মাই নেইবার, মানে ডক্টর রানা আমার প্রতিবেশী। এরপরে লাস্ট ই, বট এ ফানি ইন্টারেস্টিং এ অ্যান্ড কালারফুল বুক আই। তাহলে প্রথমে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট কী হতে পারে, আই। তাহলে আই বট, আমি কিনেছিলাম, সাবজেক্টের পরে ভার্ব হয়, সাহায্যকারী ভার্ব নাই, তাহলে বট মূল ভার্ব। আই বট এ ফানি কালারফুল ইন্টারেস্টিং বুক। হ্যাঁ, আই বট এ ফানি অ্যান্ড কালারফুল ইন্টারেস্টিং বুক। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি কিনেছিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সম্ভাব্য উত্তরগুলো দেখে নেই। একে দেখে নাও, রিঅ্যারেঞ্জিং। হ্যাঁ, রিঅ্যারেঞ্জিংয়ের যেগুলো, তাহলে এ, দিস ইজ এ বিউটিফুল টি গার্ডেন, এটি একটি সুন্দর চা বাগান। রিঅ্যারেঞ্জিং, হ্যাঁ, পুনরায় সাজিয়ে লেখা। বি নাম্বার, হ্যালো ডিয়ার ফ্রেন্ড, ওহে প্রিয় বন্ধু। সি নাম্বার,
হোয়াট আর ইউ ডুইং হিয়ার, এই বাক্যগুলো কিন্তু শিখে নিতে হবে। আবার তুমি তোমার বন্ধুর সাথে কথা বলার সময় ব্যবহার করবে, বলো না এই দোস্ত কী করছিস, তাহলে এটা ইংরেজিতে বলবে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কী করছো। এরপরে ডি নাম্বার, ডক্টর রানা ইজ মাই নেইবার, ডক্টর রানা আমার প্রতিবেশী, নেইবার বানান কিন্তু প্রতিবেশী, নেইবার, তাহলে এই বানানগুলো শিখে নিবে। নাম্বার ই, আই বট এ ফানি ইন্টারেস্টিং অ্যান্ড কালারফুল বুক, তাহলে এই যে এগুলোকে কমা দিয়ে দিয়ে আলাদা করতে হবে। ফানি, এ ফানি ইন্টারেস্টিং, হ্যাঁ শেষেরটার আগে অ্যান্ড দিলে তাহলে কমা দিতে হবে না। আই বট এ ফানি মজার, ইন্টারেস্টিং মানে ফানি হাসির, তারপরে ইন্টারেস্টিং মজার, অ্যান্ড কালারফুল বুক এবং রঙিন বই, তাহলে আমি কিনেছিলাম একটি হাসির মজার এবং রঙিন বই কিনেছিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই অ্যাক্টিভিটিটিও আমরা বিস্তারিত আলোচনা করলাম, আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যাও, পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।